এভিডেন্সের এডমিটেড এভিডেন্স অনুসারে উনি সেই লাঠি ব্যবহার করেছিলেন। পুলিশের লাঠি যখন তার মাথার উপর বা তার গায়ে আঘাত করে তখন তিনি তার হাতের লাঠি দিয়ে ওটাকে ডিফেন্সিভ স্টাইলে প্রোটেক্ট করেছিলেন। এইটা কিন্তু আইও 25 উইটনেস হিসেবে এটা এডমিট করেছেন। ফলে যেটা দাঁড়ায় যে একজন এই মামলার যে কোনো এই ট্রাইব্যুনালের যে কোনো মামলা হতে গেলে এখানে যেভাবে আনছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, সেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আনতে গেলে একজন প্রোটেস্টরকে সিভিলিয়ান হতে হয়, অর্থাৎ পিসফুল সিট ইন হতে হয়। এই টার্মিনোলজি চার্জে আছে যে পিসফুল সিট ইন বা সিভিলিয়ান উনি যেহেতু ছিলেন না, সেহেতু ওনাকে এই মামলায় ওনার ঘটনাটা এই ট্রাইব্যুনালে আনাটা যৌক্তিক হয় নাই। এবং একই সাথে আমি বলেছি যে আবু সাঈদের যে বীরত্বগাথা এই ট্রাইব্যুনালে মামলা আনার মাধ্যমে তার বীরত্বগাথার যে অংশগ্রহণ মুভমেন্টে সেটাকে ডাউনগ্রেড করা হয়েছে। বরং এটা যদি পেনাল কোডের আমাদের যে দায়রা আদালতে বিশেষ কোনো আদালতে যদি বিচার হইতো তাহলে আবু সাঈদের যে বীরত্বগাথা সেটা ঠিক থাকতো, তাকে সিভিলিয়ান হিসেবে দেখানোর কোনো প্রয়াস থাকতো না এবং সে একজন প্রোটেস্টর এবং সেই প্রোটেস্টর হিসেবে তাকে পরিগণিত করে অর্থাৎ এই মামলা ট্রাইব্যুনালে না হয়ে নর্মাল দায়রা আদালত বা বিশেষ আদালতে হলে তার বীরত্বগাথা উন্মোচিত হতো ভালোভাবে। আদারওয়াইজ এখানে তাকে যে ডাউনগ্রেড করা হয়েছে এই ট্রাইব্যুনালে এনে সেই যুক্তি উপস্থাপন করে বলেছি যে আবু সাঈদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্স রে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। এটা আমাদেরকে আমাদের দুইজন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই দুইজন আসামি নির্দোষ। একই সাথে আসামি আপেলের জন্য 29 নম্বর আসামি যে আর্গুমেন্ট করেছি যে উনি বিশ্ববিদ্যালয়ের চার্জে বলা হয়েছে যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগপত্র, তার যোগদানপত্র, কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী না এবং তাকে ভুলভাবে এই মামলায় দেখানো হয়েছে।